খুতবা চলাকালীন কেউ যদি ঢুকে গিয়ে বসে যায় জুমার দিন, তাহলে ইমাম সাহেবকে উঠাতে হবে। উঠেন উঠেন, 2 রাকাত সালাত আদায় করেন, তারপরে বসেন। বুখারী মুসলিম। আল্লাহর নবী বললেন যে কেউ কোনো সময় মসজিদে ঢুকে ও বসে না যেন কাবলায় ইসাল্লি রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় না করে আগে করবে তারপরে বসবে। চাঁপাই নবগঞ্জের ভাষায় আপনাকে তো মসজিদে ঢুকে সালাত আদায় করতে হবে, হবে আপনার বাপকে হবে, মানে আপনি বসতে পাবেন না, বসাই নিষেধ। তো আব্দুর রাজ্জাক সাহেব এখনই সালাত শুরু হবে, তো কি করব? তাহলে ঢুকে দাঁড়িয়ে থাকেন। বুঝা গেল না কথা? মসজিদ আল্লাহর ঘর, বসলে অনুমতি নিতে হবে। বসলে কি করতে হবে? অনুমতি নিতে হবে। তো আপনি কি অনুমতি নেবেন? আসসালামু আলাইকুম, আল্লাহ আপনার ঘরে বসতে চাচ্ছি, বসবো কি? এভাবে বলবেন? তো পদ্ধতি কি তাহলে? মসজিদে বসার পদ্ধতি কি তাহলে? 2 রাকাত সালাত। যখন আমি 2 রাকাত সালাত আদায় করলাম, তখন আমার কি হয়ে গেছে? অনুমতি হয়ে গেছে। এটা পদ্ধতি। আপনি তো সরাসরি কথা বলতে পারবেন না। তাহলে কি পদ্ধতি? আল্লাহ বলছেন আল মাসাজিদু লিল্লাহ, মসজিদ হলো আল্লাহর ঘর। তা আপনি ঢুকে বসতে চাচ্ছেন, তো কিভাবে বসবেন? বলে 2 রাকাত সালাত আদায় করার নাম হলো অনুমতি। সূর্য উঠুক ডুবুক মাথার উপরে থাক জরুরি, জরুরি ঘোষণা। ঢুকে আগে 2 রাকাত সালাত আদায় করতে হবে, তারপরে বসো। 3, আজান এবং একামাতের মাঝে 2 রাকাত সালাত। আজান এবং একামাতের মাঝে 2 রাকাত সালাত। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, বেলাল তুমি আমার আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো কি করে? কি আমল করো তুমি? আমি যখনই জান্নাতে দেখি তুমি জুতা পায়ে দিয়ে হাঁটছো, ব্যাপারটা যে কি? আমার আগে আগে হাঁটছো, কি আমল করো বেলাল বলো তো? বোঝা যাচ্ছে যে জান্নাতে জুতা পায়ে দিয়ে থাকবে, জুতা পায়ে দিয়ে হাঁটছে। তো বলছে আল্লাহ রাসূল আমি তো এমন কিছু করি না, তবে আজান দিলে 2 রাকাত পড়ি, তবে ওযু করলে 2 রাকাত পড়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজান দিলে 2 রাকাত পড়ো। আল্লাহ রাসূল বলছেন বাইনা করলে আজান এনে সলাতন, বাইনা করলে আজান এনে সলাতন, বাইনা করলে আজান এনে সলাতন। আজান একামাতের মাঝে 2 রাকাত সালাত রয়েছে, আজান একামাতের মাঝে 2 রাকাত সালাত রয়েছে, আজান একামাতের মাঝে 2 রাকাত সালাত রয়েছে। জরুরি কথা। আজান একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না, আজান একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না, আজান একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। জরুরি কথা। একজন সাহাবী বলছেন আল্লাহর নবী, ইনাল মুয়াজ্জিনিনা ইয়াবজুলুনা, যারা আজান দেয় ওরা তো সব নেকি লুটে নিল। আপনি একবার বলছেন যে আজান দেয় যে সে বিচার মাঠে সবচেয়ে সম্মানী, 1। 2, আপনি একবার বলছেন যে আজানের শব্দ যতদূর যায় পশু প্রাণী গাছপালা পদার্থ জড় পদার্থ সবই বলবে আল্লাহ মুয়াজ্জিনকে মাফ করো। আপনি আবার বলছেন মুয়াজ্জিনের আজান শুনে যত মানুষ সালাত আদায় করবে সবাই মিলে যত নেকি পাবে, মুয়াজ্জিন একাই ততও পাবে। তো মুয়াজ্জিনই সবই নিল, থাক আমরা যাই তাহলে, সবই তো মুয়াজ্জিনের, তা আমাদের কি? আল্লাহর নবী এটা হলো জিজ্ঞাসা, বুঝতে পারেননি কথা? তখন বলছেন আল্লাহ রাসূল থামো 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 থামো, কুল মা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যা বলে তোমরা তা বলো। এই ছেলেরা খুব সাবধান, এই চতুর্দিক ঘেরাটাই ভুল হয়েছে। এখানে কি আমরা বেটি ছেলে আছি ঘেরে রেখেছেন, চতুর্দিক খোলায় ভালো চলে, তাহলে সবাই দেখতে পাবো। ও মনে করছে আমি নাগালের বাইরে আছি, দিয়ে গল্প করতে থাকে, ভারী লাগে না। আমরা তো ঢাকা আছি, তখন এরা মনে করছে ঠিকই আছে গল্প করো। তো পশু প্রাণীর মতো দিন কাটাচ্ছে, আর হুঁশ আছে যে আমি এখানে বসে আছি কেন, গল্প করছি কেন, লজ্জা আছে। আর আপনার ভুল হয়েছে, আপনাকে ওকে বলে আসতে, বেটা যাস না বেটা, আজকে আব্দুর রাজ্জাক সাহেব আসবে, আমাকে অপমান করিস না বেটা, তুই যাস না। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলেরা তোমরা যারা দায়িত্ব পালন করছো মুখে কথা বলবে না। বলছিলাম সবই তো মুয়াজ্জিন নিল, তা আমরা কি করব তাহলে? আরে তোমরা কি করবে মানে? মুয়াজ্জিন যা বলে তাই বলো, ফাইজান তাহাতা সাতুলতা, আর যখন আজান শেষ হয়ে যাবে তখন চাও, যা চাইবে তাই দেওয়া হবে, যা চাইবে তাই দেওয়া হবে, যা চাইবে তাই দেওয়া হবে, চাও। শুধু আল্লাহ রাব্বা হাজির দাওয়াতি তাম্মা বলে শেষ করতে হবে না। 1, পিছে পিছে বলতে থাকতে হবে। 2, দ্রুত ইব্রাহিম পড়তে হবে। 3, আল্লাহ রাব্বা হাজির দাওয়াতি তাম্মা পড়তে হবে। 4, যেটা প্রয়োজন সেটা চাইবেন।
আব্দুর রাজ্জাক হিসেবে হাত তুলবো কি? হ্যাঁ তুলেন। যদি হাত বলেন যে আমি চাই, তাহলে এই কাঁধ সামনাসামনি থাকবে, হাত মিলে থাকবে না, ফাঁকা থাকবে, যেই থাক, কোনো সমস্যা নেই। আর যদি বলেন যে এখনই দিতে হবে, এখনই দাও, আমার ছেলে জেলে গেছে, তাড়াতাড়ি বের করে দাও, এখনই দাও, আজকে দিতে হবে, তাহলে হাত এভাবে উঠাতে হবে, মাথার উপরে উঁচু করে। বোঝা গেল না কথা? মানে বগল যেন একবার পূর্ণ দেখা যায়। তখন প্রথমে ইসমে আজম পড়তে হবে। ইসমে আজম কোনটা? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এত বড় মুখস্থ নেই। কোনটা তাহলে? দোয়া ইউনূস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা বলতে পারি কি না? তাহলে সূরা ফাতিহার প্রথম 3 আয়াত ছোট্ট, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, তিনটা বলার পরে দুরুদে ইব্রাহিম। এরপরে আপনার যা প্রয়োজন। তাহলে 1 নম্বরে প্রশংসা। ওটা ইসমে আজম মানে কি জানেন? প্রশংসা আল্লাহর। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মানে কি জানেন? প্রশংসা। যখন তার প্রশংসা করলেন তখন বললেন উনি, হ্যাঁ ঠিক হয়েছে, এবার তুমি আমার কাছে চাও। মানুষও প্রশংসা প্রিয়। এনারা ধনী মানুষ, জয়পুরহাট জেলায় বাড়ি, এক জমিতে 3 বার ধান হয়, টাকা পয়সার অভাব নাই। তো এখন গেছে গরিব মানুষ, যে বলছেন 20,000 টাকা দেন তো, আমার ছেলের হাত ভেঙে গেছে। কে তুই রে? আর যদি বলেন ভাইজান আপনার কথা শুনি সবাকে, আপনি টাকা পয়সা দেন, আমি খুব গরিব মানুষ, আপনার প্রশংসা সবাই করে, আপনি আমাকে ফিরিয়ে দিয়েন না, তখন বলবো আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও, দেখি একটু পরে কি করি। আর প্রথমে যদি এসে বলেন দেন তো টাকা 10,000, ও কি বলবে? প্রশংসা করা লাগে। মানুষ যদি প্রশংসা প্রিয় হয়, আল্লাহ সবচেয়ে বেশি প্রশংসা প্রিয়। প্রশংসা করলেই খুশি। 1 নম্বরে তার প্রশংসা, তার নাম ইসমে আজম। 2 নম্বরে দুরুদ। দুরুদ না পড়লে দোয়া আটকা থেকে যাবে, উপরে উঠবে না, এই জন্য দুরুদ। 3 নম্বরে এটা চাই, দিয়ে দাও, এভাবে চাইবো দিব, এরকম চাইবো, এখনই দিতে হবে। বুঝা গেল না কথা? আপাতত এখানে কথা শেষ করলাম। 3, ইশরাকের সালাত। উপস্থিত দিনী বৈঠকের মুসলিম বোন, কথা বলবেন না, সন্দেহ হয়ে আসছে, মুখ খুলবেন না। আপনাকে বলছি, এই মেঘ, কথা বলছো কেন? তোমার শরম হয় না? তোমাকে তো বলছি, মাথার চুল খুলে রেখেছো, পাঞ্জা পাঞ্জা চুল সবকে দেখাচ্ছ, আবার ফের কথা বলছো কেন? হিসাব পাও না? শরম পাও না? জাতিকে পাপী করে জান্নাত কেনার চেষ্টা করো, জাতিকে পাপী করে নিজেকে শিক্ষিতা দেখাচ্ছ। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, চুপ থাকেন। আপনি তো আমার জন্য এসেছেন, কথা শোনার জন্য, আর আমি কষ্ট করে আপনার জন্য এসেছি। আপনি মুখ খুলবেন কেন? আজ কি কোনো শ্বশুর বাড়ি, বিবাহের বাড়ি এসেছেন যে গল্প করছেন না? তো আজকে আত্মীয় স্বজনের বাড়ি এসেছেন, আজকে মরা মানুষকে দেখতে এসেছেন, আর কথা গল্প শুনছেন? শুধুমাত্র কোরআন এবং হাদিসের কথা শুনতে আসা হয়েছে, এক খেলে চেয়ে থাকবেন, আর কোনো প্রয়োজন দেখাবেন না। ঢং ঢং করে এসেছেন, ঢং ঢং করে চলে যাচ্ছেন। আবার কোন ঢং? গল্প করতে করতে আসলেন, কার সাথে আবার গল্প করতে করতে চলে যাচ্ছেন। এটা মহিলা মানুষ হলো? ইশরাকের সালাত। আল্লাহ নবী বলছেন, কেউ যদি ফজরের সালাত জামাতে পড়ে, হালকা করছি বিবরণ, লম্বা বিবরণ অন্য সময় শুনবেন। ফজরের সালাত জামাতে পড়ে বসে থাকবে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবে, সূর্য উঠে গেছে 2 রাকাত পড়বে, তাহলে ওর নেকি হবে কবুল হজের সমান, কবুল উমরার সমান, কবুল হজের সমান, কবুল উমরার সমান, কবুল হজের সমান, কবুল উমরার সমান। বুঝা গেল না কথা? মনে হয়। আবার বলি, ফজরের সালাত কিভাবে পড়বেন? জামাতের সাথে পড়বেন, তারপর ওখানে বসে থাকবেন, তাসবিহ তাহলিল জিকির আজকার করবেন, পেশাব পায়খানা লাগলে টয়লেটে যাবেন, এসে আবার বসবেন ওখানে। কোনো গল্পে জড়াবেন না, বাড়ির কোনো কাজে লিপ্ত হবেন না, বসে থাকবেন ওখানে। পেশাব পায়খানা লাগলে যাবেন, সূর্য উঠে যাবে, 2 রাকাত সালাত আদায় করবেন। হজ করলে যেমন নেকি হয়, উমরা করলে যেমন নেকি হয়, তেমন নেকি হবে। কবুল হজ, কবুল উমরা, কবুল হজ, কবুল উমরা, কবুল হজ, কবুল উমরা। আল্লাহ নবী কথাটা 3 বার বললেন। এখন বুঝা গেল কি না? এখনো বেখিয়াল ছিলেন? ইশরাকের সালাত তার নাম। এবার চলেন চাস্তের সালাত। আল্লাহ নবী বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আদম সন্তানের প্রত্যেকটা জোড়ের বিনিময়ে দান করতে হবে। জোড়, জয়েন্ট। জোড় বুঝেন কি আপনারা? এই যে জয়েন্ট, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তো 360টা জোড় আছে আদমের সন্তানের গায়ে। তো 360টা জোড়ের বিনিময়ে দান করতে হবে।
তখন আল্লাহ রসুল বললেন তখন সাহাবীগণ বললেন, কে পারবে এত দান করতে? তখন আল্লাহ রসুল বলছেন, শোনো, সুবহানাল্লাহ বললে দানের নেকি হয়, আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয়, লা ইলাহা ইল্লাল্লাহ বললে দানের নেকি হয়, আল্লাহু আকবার বললে দানের নেকি হয়, ভালো কাজের আদেশ করলে দানের নেকি হয়, মন্দ কাজের নিষেধ করলে দানের নেকি হয়, সব মিলে যত নেকি হয়, চাস্তের 2 রাকাত সালাত আদায় করলে তত নেকি হয়। 7:30, 8টা, 9টা যখন কাজে বের হচ্ছেন, যখন কাজে ব্যস্ত, তখন এটা চাস্তের সলাতুল আওয়াবিন 10:30, 11টার সময়। যায়েদ বিন আরকাম বলছেন, এই লোকগুলি চাস্তের সলাত আদায় করছে 8:30, 9টা, 7:30, 8টার সময়। এই লোকগুলি যদি সলাতুল আওয়াবিন পড়ে তাহলে এর চেয়ে বেশি নেকি পাবে। আল্লাহ নবী বলছেন সলাতুল আওয়াবিন হচ্ছে ওই সময়ে যখন উটের বাচ্চা, ঘোড়ার বাচ্চা দাঁড়িয়ে থাকতে পারে না, বালু গরম হয়ে গেছে, দাঁড়িয়ে থাকতে পারে না, খালি ছুটাছুটি করছে। এই সময় হলো আওয়াবিনের সালাত। অনুমান 10:30, 11টা, 11:30। বুঝা গেল না কথা? মহিলা বৈঠকে বুবু বলেছে মাগরিবের পরে 6 রাকাত পড়িও বুবু, সেটা হবে সলাতুল আওয়াবিন। বুর কথায় একেবারে মিথ্যে। সলাতুল আওয়াবিন হলো 10:30, 11টা, 11:30টার সময়, যা চাস্তের চেয়ে উত্তম। এরপরে হলো সলাতুল হাজা। এবার সবার জন্য অতীব জরুরি সলাতুল হাজা। একটু দেখায় হালকা করে, বিপদে পড়লে সলাতুল হাজা প্রয়োজনীয় সলাত, দুর্ঘটনায় সলাতুল হাজা প্রয়োজনীয় সলাত। ছেলের নামে দুর্ঘটনা শোনা গেছে, 2 রাকাত সলাত আগে, যে কোনো সমস্যা, যে কোনো বিপদে 2 রাকাত সলাত। ওই যে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী আর 2 জন যাচ্ছিলেন, আটকা পড়ে গেলেন, বললেন আপনার সাথে ইনি কে? ইনি আমার বোন। শোনো সারা, তুমি আমার বলো না ইনি আমার ভাই, তাহলে কিন্তু আমি মিথ্যুক হয়ে যাব সারা। আর মনে রেখো সারা, মাটির উপরে মাত্র 2 জন মুসলমান, আমি আর তুমি, এই হিসাব আমরা ভাই বোনও বটে সারা। আমাকে যেন ভাই স্বামী বলো না, আমি কিন্তু ওদের বলে দিয়েছি তুমি আমার বোন। এরপরে বললেন যে স্বৈরাচারী শাসক তোমায় ডেকে পাঠিয়েছে, যাও। এবার সারা স্বৈরাচারী শাসকের ঘরে ঢুকলেন। যেমন ঢুকেছেন তেমনি স্বৈরাচারী শাসক দাঁড়িয়েছে, তার গায়ে হাত লাগাবে। তখন সারা বলছেন, এই থামেন, আগে ওযু হবে, 2 রাকাত সালাত হবে, তারপরে কোনো কথা। এই দেখেন সলাতুল হাজা, প্রয়োজনে বিপদে পড়ে সালাত। এবার সারা সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে বলছেন, আল্লাহুম্মা ইন কুনতা আমানতু বিকা ওয়া রাসূলিকা, হে আল্লাহ, আমি যদি তোমাকে আল্লাহ বলে মেনে থাকি, আমি যদি তোমার নবী ইব্রাহিমকে নবী বলে মেনে থাকি, আমার জিন্দেগি যদি আমি জেনা কোনোদিন না করে থাকি, আমার স্বামী ছাড়া আমার লজ্জায় স্থান কাউকে আমি ব্যবহার করতে দিনি, এই কথা 3টা যদি সত্য হয়ে থাকে, ফলা তুসাল্লে তালাল কাফেরা, তাহলে নির্জন ঘরে কাফের যেন আমার গায়ে হাত লাগাতে না পারে। কথা শেষই হয়নি, স্বৈরাচারী শাসক অজ্ঞান হয়ে পড়ে গেছে। বুখারী মুসলিম। তোমার মা বলতে পারবে তুমি কষ্ট পাচ্ছ, আমার মাকে বলে বলছেন কেন হুজুর? আব্দুর রাজ্জাক সাহেব আপনাকে কত ভালোবাসি, তোমার মাকে বললেই তো তোমার কষ্ট মনে থাকবে, এই জন্য বলছি। তোমার মা এখন ছোটবেলা পড়ে আছে, পেট পিট সবাই দেখে, তোমার মা আল্লাহকে কি বলবে বলো? দেখেছো কেমন সাহস? 1, যদি তোমাকে বিশ্বাস করে থাকি, 2, ইব্রাহিমকে যদি নবী বলে বিশ্বাস করে থাকি, 3, জিন্দেগিতে কোনোদিন জেনা করিনি, এই কথা 3টা যদি সত্য হয়ে থাকে, ও যেন আমার গায়ে হাত লাগাতে না পারে। হাদিস তো বুখারী মুসলিম। বলা শেষই হয়নি, অজ্ঞান হয়ে গেছে। এর নাম ঈমানি ক্ষমতা, এর নাম হলো ঈমানি ক্ষমতা। তোমার মা পারে? তোমার মা কি দিয়ে পারবে? এ বাড়ি ও বাড়ি যায়, ছোটবেলা ওজ পড়ে, পর্দা করে না, অথচ টাকা পয়সা আছে, গাড়ি বাড়ি আছে, পেশাবখানা আছে, পায়খানা আছে, বাড়ির চতুর্দিক ঘেরা আছে। আরে এটা তো জয়পুরহাট, এটা তো ময়মনসিংহ নয় যে বাড়ির সবই ফাঁকা। আর এটা তো জয়পুরহাট, এটা তো সাতক্ষীরা নয়, এখানে একটা বাড়ি, এখানে আর একটা ঘর, মধ্যে গরুর গাড়ির রাস্তা, এর নাম সাতক্ষীরা। ময়মনসিংহ ওইদিকে একটা ঘর, এদিকে একটা ঘর, মধ্যে গরুর গাড়ির রাস্তা, এর নাম সাতক্ষীরা। বলে জয়পুরহাট না, জয়পুরহাট এমন নয়, চতুর্দিক ঘেরা আছে, ভিতরে টিউবওয়েল আছে। তো এইখানে আপনাকে বাইরে যাওয়া লাগে কেন? পেশাবখানা আছে, পায়খানা আছে, কেউ প্রয়োজনে আপনার কাছে আসবে, আপনি কেন গেলেন সেখানে? এই ছেলে, তোমার কেমন মা গো? তোমার বাপ নাই নাকি? জানো না যে বাপ মানে স্বামী মানে?
চোখ যেভাবে ঘুরে, বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। সম্মানিত দিনী ভাই বোন, তারপরে হলো সলাতুল ইস্তেখারা, সিদ্ধান্তের সলাত। জমি কিনবেন কিনা, মেয়ে বিবাহ দিবেন কিনা, সিদ্ধান্ত নেন, তার নাম সলাতুল ইস্তেখারা। তারপরে হলো সলাতুত তাসবিহ, সংক্ষিপ্ত করে দিলাম এখানে। সলাতুত তাসবির হাদিস জয়ীফ, যার কারণে সলাতুত তাসবিহ পড়া যাবে না। তাহলে 9 ধরনের সলাতের 8 ধরনের থাকলো। 1, অজু করে 2 রাকাত সলাত। 2, মসজিদে ঢুকে 2 রাকাত সলাত। 3, ইশরাকের 2 রাকাত সলাত। 4, চাশতের 2 রাকাত সলাত। 5, আজান একামাতের মাঝে 2 রাকাত সলাত। 6, তা সলাতুল আওয়াবিন। 7, সিদ্ধান্তের সলাত। 8, প্রয়োজনীয় সলাত। 9, সলাতুত তাসবিহ। তা আমরা 9 নাম্বারটা আলোচনা করলাম না। 1, অজু করে 2 রাকাত সলাত। 2, মসজিদে ঢুকে 2 রাকাত সলাত। 3, আজান এবং একামাতের মাঝে 2 রাকাত সলাত। 4, সূর্য ওঠার পরপরই 2 রাকাত সলাত। 5, 7:30, 8টা, 8:30টার সময় 2 রাকাত সলাত। কত দূরে এসছে? 6, সলাতুল আওয়াবিন, 10:30টা, 11টার সময় সলাত। 7, প্রয়োজনীয় সলাত। 8, সিদ্ধান্তের সলাত, সলাতুল ইস্তেখারা। 9, সলাতুল তাসবিহ। 1 রাকাতে 75 বার, 4 রাকাতে 300 বার পড়তে হয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আকবার। আপাতত এই পর্যন্ত বলে আলোচনার শেষের দিকে এসে বলছি, স্বামী হলে 5টা জিনিস লাগে, আর মহিলা হলে 4টা জিনিস লাগে, তাহলে জান্নাত পাওয়া যায়। স্বামী হলে 5টা জিনিস লাগে। 1, যে মানের খাচ্ছেন সে মানের খাওয়াবেন। 2, যে মানের পড়ছেন বউকে সে মানের পড়াবেন। 3, বউকে কটু কথা বলবেন না, বলেও কখনো বলবেন না ঠোঁটটা কালো, একবারও বলবেন না। 4, মুখের উপরে মারবেন না। 5, নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিবেন না, খালার বাড়ি ফুফুর বাড়ি যেতে পাবে না, দুর্ঘটনা ছাড়া কোথাও যেতে পাবে না, তার নাম স্বামী। বাজারে যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না। এই 5টা হলো স্বামীর জন্য। 4, যে কোনো মহিলা 4টা কাজ করলে জান্নাত চলে যাবে। 1, 5 ওয়াক্ত সালাত। 2, রমজান মাসের রোজা। 3, স্বামীকে মেনে চলা। 4, জেনায় লিপ্ত না হওয়া। এই 4টা করলে জান্নাতে চলে যাবে। আব্দুর রাজ্জাক সাহেব, থামেন। আপনাকেও ভালোবাসি, বক্তব্য আমাদের ভালো লাগে, কিন্তু আপনি যেটা বললেন আমরা 3টা পরস্পর করতে পারি। 1, 5 ওয়াক্ত সালাত আদায় করি। 2, রমজান মাসে রোজা থাকি। 3, জেনায় লিপ্ত হই না, আমরা গ্রামের মেয়ে ভালো থাকি। 4, স্বামীকে মানতে পারি না, ওর মুখ খুব খারাপ, খালি গালি দেয়। আরো পরকীয়া প্রেম দেখি, খালি মোবাইলে ল্যাংটা মেয়ে দেখে, এই জন্য ওকে আমি ভালোবাসতেই পারি না। আপনি আমার দিনী বোন, আপনি তাকে মেনে চলেন, ভালো হবে। এভাবে কথা বলা বন্ধ করে থাকিয়েন না, আপনি তাকে মেনে চলেন, ভালো হবে। শেষ পর্যন্ত যদি আপনি নাই মানতে পারেন, তাহলে খোলা তালাক করেন। 30 দিন পর আর এক জায়গাতে বিবাহ বসতে পাবেন, সমস্যা নেই। আমি আপনার দিনী ভাই, আপনার এই স্বামীকে মেনে চলার জন্য আমি আন্তরিকভাবে আপনাকে অনুরোধ করছি। শেষ পর্যন্ত যদি নাই চলে, তাহলে আপনি খোলা তালাক করে নেন, শরীয়ত অনুমতি দিয়ে রেখেছে। সম্মানিত দিনী ভাই বোন, আলোচনার শেষে এসে আমাদের মুখে কথাগুলো বললাম, মিডিয়ার সামনে আছে, আর বই পুস্তক হচ্ছে কলম। সবাই স্টেজের পাশে এসে বই পুস্তকগুলো নিয়ে আসেনি, বই পুস্তকগুলো এসেছে, সবাই বই পুস্তকগুলো নিয়ে যাবেন। বিশেষভাবে মাসিক আল ইতেসাম পত্রিকা 30 টাকা মূল্য, নিজের কাছে না থাকলে আর একজনের কাছ থেকে নিয়ে যাবেন, অবশ্যই নিয়ে যাবেন। আমার দিনী বোনেরা, আদর্শ পরিবার, আদর্শ নারী, আদর্শ পুরুষ, এই বইগুলি সংগ্রহ করুন। সব বইগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। ও আচ্ছা, 22-23 ডিসেম্বর সম্মেলন রাজশাহীতে, 22-23 ডিসেম্বর সম্মেলন রাজশাহীতে, অবশ্যই সেদিন যাবেন। দেশের সর্বোচ্চ বড় বড় আলেম ওলামা থাকবেন। খেতলালে 10 জানুয়ারি, খেতলালে 10 জানুয়ারি আমি থাকবো ইনশাল্লাহ। সেদিন বিষয় আব্দুর রহমান থাকবে, ও আব্দুল্লাহ থাকবে। আচ্ছা ঠিক আছে, খেতলালের 10 তারিখে আসেন, সবাই থাকবো আমরা ইনশাল্লাহ, আশা করছি। আর 8 মূল তো আছেই, জি ঠিক আছে, আমরা 8 মূলে আসবো ইনশাল্লাহ। সম্মানিত দিনী ভাবেন, এক মিনিট, আমি এ পর্যন্ত বলে কথা শেষ করলাম। বইগুলি সবাই নিয়ে যাবেন, কেউ খালি যাবেন না।
আপনার জন্যই কষ্ট করে নিয়ে আসা হয়েছে, এগুলো আপনি যথাযথভাবে মূল্যায়ন করার চেষ্টা করবেন। এ বলে আজকের কথা শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।